জবাব চাই, জবাব দাও। কংগ্রেসের মদতদাতা সিপিএম নির্বাচক, জবাব দাও। সিপিএম নির্বাচক, মুখ্যমন্ত্রীর মদতদাতা সিপিএম নির্বাচক, বাঙালির বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হলো কেন? মানিক সরকার জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রীর মদতদাতা সিপিএম নির্বাচক। বর্তমানে বিরোধী দল নেতা তিনি কি বলেছিলেন দেখেন, বিবিসি কে, লন্ডনের একটা বড় সংবাদ সংস্থা বলেছেন, রাজ্যে শান্তি স্থাপনের জন্য প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে আমরা ক্ষমতা হস্তান্তরের পক্ষপাতী। এরপরে আর কি প্রমাণ লাগে? এরাই যে উগ্রপন্থীর মদতদাতা, জন্মদাতা সিপিএম। অনিল সরকারের বক্তব্যটা শুনেন। অনিল সরকার নেই, তিনি এখন প্রয়াত। বলেছেন তিনি যে ত্রিপুরার এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশ থেকে আছে উগ্রপন্থীরা। তাহলে আপনি চিন্তা করতে পারেন, বাঙালি হয়ে বাঙালির বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা। উগ্রপন্থী কিন্তু কথা নেই। পরবর্তীকালে যখন চুপ ক্ষমতা আসে, তারাও একই নীতিতে চলেছে। এই মুখ্যমন্ত্রী নায়ক বিজয়ের সঙ্গে চুক্তি করে, টিএনপি চুক্তি করে, এই ত্রিপুরা 3টা সিট দিয়েছে, অনেক কিছু করেছে। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারাও একই নীতিতে চলছে। এই উগ্রপন্থী প্যাকেজ দিয়ে বারবার উগ্রপন্থী আত্মসমর্পণ। কত উগ্রপন্থী আছে ত্রিপুরার বুকে? বারবার আত্মসমর্পণ, একই মানুষ বারবার আত্মসমর্পণ করে পুরস্কার পাচ্ছে, জামাই আদর পাচ্ছে। আর বাঙালি যারা শেষ হয়ে গেল, তাদের কোনো কাউকে কেউ জিজ্ঞেস করছে। এই যে শান্তি বিঘ্নিত, মানুষের নিরাপত্তা নেই। ট্রাইবেল এবং বাঙালির মধ্যে আগের যে মিলন, মিশ্রণ, মধুর সম্পর্ক ছিল, এই সম্পর্ক আজকে শেষ। এর জন্য দায়ী তারা। দাঁড়িয়েছে আমরা এডিসি ট্রাইবেল উন্নয়নের নামে করেছে, আজকে এডিসি ঘটনা কল্যাণ করছে, তারাই এখন এর বিরুদ্ধে কথা বলছে। বাঙালি কাজে আজকের এই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা জানি এই মানিকবাবুরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। বিজেপির ব্যর্থতার সুযোগ নিয়ে 30 সালে স্লোগান দিয়েছিল, এখনো দেখছে। কিন্তু এই যে গত পরশু দিনের আমরা বাঙালির এই যে শহর কাঁপানো মিছিল, এই বাঙালি জাগরণ, গোটা ভারতবর্ষের বুকে বাঙালির পর আঘাত দেখে বাঙালির এখন আত্মসচেতন হয়ে উঠছে। তার অধিকার বুঝে পাওয়ার জন্য এখন এরা পথে নেমেছে। এই দেখে তাদের মাথা গরম হয়ে গেছে যে সব বানাস হয়ে গেছে। বাঙালিরই তো আর আমাদের পক্ষে থাকবে না। আগামী দিনে আমরা বাঙালিরই হয়তো সরকার হবে। সিপিএমের শাসন, কংগ্রেসের শাসন, বিজেপির শাসন দেখেছে, কাজেই তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা বাঙালি। তাই এই সমস্ত আবুল তাবুল মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে সাবধান করে দিতে চাই এই মানিকবাবুদের, সিপিএমদের সাবধান করে দেবে। বাঙালির বিরুদ্ধে যারা কথা বলছে, আমরা ছেড়ে কথা বলবো না। এই সিপিএম ধর্ম বিরোধী, মানবতা বিরোধী, নাস্তিক পার্টি। আজকে ত্রিপুরার বুকে হাজার হাজার মানুষ খুন হয়েছে, তাদের দলের মানুষকে খুন করেছে। এই সুখরাম দেববর্মা কে খুন করেছে এই রাজধানীর বুকে। এরা কি না করেছে? পশ্চিমবঙ্গের বুকে হাজার হাজার বিরোধী দলের মানুষকে খুন করেছে। সিপিএম হুঁশিয়ার, বিরুদ্ধে কুৎসা রচনা করা হচ্ছে কেন? আমরা সন্ত্রাসবাদের মদতদাতা সিপিএম নির্বাচক, মানিক সরকার জবাব চাই, জবাব চাই। অপপ্রচার করে প্রতিরোধ করা যায় না, যাবে না।